বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনি নিজেকে কখনোই সিইও মনে করবেন না। আমরা অনেকেই আছি একটা প্রতিষ্ঠান কিংবা একটা কারখানা দিয়ে নিজেকে মনে করি আমি কোম্পানির মালিক, আমি একটা কিছু হয়ে গেছি। না, এটা ঠিক না। আপনি সবসময় মনে রাখবেন, আপনি যখন কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান গড়বেন, তখন আপনাকে বেশি সময় দিতে হবে কোম্পানির প্রতি, এবং কোম্পানিতে কাজ করতে হবে আপনার বেশি। যারা আপনার অধীনে কাজ করবে তাদেরকে কখনো এমপ্লয়ি বলবেন না, কখনো তাদেরকে কর্মচারী বলবেন না, আপনি তাদেরকে বলবেন সহপাঠী। সহপাঠী যখন আপনি বলবেন, এই সম্মান তাদের দেখবেন এই সম্মান যখন তাদের দিবেন, দেখবেন তারা আপনাকে সম্মান করছে এবং দ্বিগুণ গতিতে পুরা উদ্যম গতি নিয়ে কোম্পানির জন্য কাজ করছে। এতে আপনার কোম্পানির প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, কাজের স্পৃহা বেড়ে যাবে। এবং একটা জিনিস মনে রাখবেন, আপনি কখনো আপনার সহকর্মী যারা আপনার আন্ডারে কাজ করবে তাদেরকে এটাও বলবেন না যে এরা আমার আন্ডারে কাজ করে। আপনাকে কমপক্ষে 2 থেকে 3 বছর এভাবে সবার আগে অফিসে আসতে হবে এবং সবার পরে অফিস থেকে যেতে হবে এবং কাজ বেশি বেশি করতে হবে। এতে আপনার কর্মচারী, আপনার আন্ডারে যারা কাজ করবে তাদের ভিতর ভালোবাসা সৃষ্টি হবে। এবং ধমক দিয়ে বা পানিশমেন্ট দিয়ে কোনো কাজ করবেন না, এতে আপনার কাজের ক্ষতি হবে। আপনার কোনো কাজের কোনো কাজ যদি আপনাকে বেশি সময় ধরে করতে হয়, আপনি তাদেরকে মাথে হাত দিয়ে এবং সুন্দর করে ভালোবাসা দিয়ে বুঝিয়ে করবেন, দেখেন কাজের গতির দ্বিগুণ বেড়ে গেছে এবং তারা সেই কাজটা খুব মনোযোগ দিয়ে করছে। এতে আপনার লাভ হবে, আপনার কোম্পানি ডেভেলপ হবে, এতে আপনার কোম্পানি আস্তে আস্তে বড়ই হবে। আর একটা কথা মনে রাখতে হবে, কোম্পানির শুরুর প্রথম দিক থেকে 9টা 5টা বাজলে হবে না, আপনাকে 24 ঘন্টায় কাজ করতে হবে পারলে। এবং আপনার কোম্পানির প্রতি মায়া থাকতে হবে। আপনার নিজের কোম্পানি অন্তত 2 বছর আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। এরপর আপনি আপনার কোম্পানির কিছু লভ্যাংশ বা লাভের মুখ দেখবেন। মনে রাখবেন, আপনি মানবিক হলেই আপনার প্রতিষ্ঠানের সহকর্মীরা তারা নিজেদেরকে ডেডিকেশন মনে করবে এবং আপনার কাজের পরিধি বেড়ে যাবে এবং কাজটাকে নিজের মনে করে করবে। মনে রাখবেন, ক্রাইসিস সময়ে আপনার প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়াই হলো প্রকৃত লিডারের কাজ। আজ এ পর্যন্ত শেষ করছি। নিয়মিত আপডেট পেতে ফলো করুন। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।